হ্যালো সবাইকে, গুড মর্নিং। এটা আমার প্রথম মিনি ব্লগ। সেদিন আমার যাওয়া ছিল খুবই স্পেশাল একটা পার্টিতে। এই দেখুন, এখন ভোরবেলা কিন্তু বাজে 6:30। এখানে খুব লেট করে সূর্য ওঠে। এই দেখুন, এখন 8টা বেজে গেছে অবশ্য। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে। ও এখান থেকে বাসে চেপে অফিসে যাবে। এই দেখুন, রোড ক্রস করছে, এরপরই ওই একটু দূরেই আছে বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে চাপবে। আর আজকে কোন পার্টিতে আমরা যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিও লাস্ট অবধি থাকুন। এই দেখুন, বলতে বলতে বাস চলেও এলো। এরপরও এখান থেকে চাপবে, এরপর আমিও ফিরে এলাম। এই যে এটা আমাদের অ্যাপার্টমেন্ট। আমাদের অ্যাপার্টমেন্টটা অবশ্য সামনে, খুব একটা দূরে নয়, 5 মিনিট লাগে। আর আমাদের রুমটাও 5th ফ্লোরেই। এই যে এখন যাচ্ছি আমি। এরপর আমরা রেডি হয়ে গেছিলাম পার্টিতে যাওয়ার জন্য। ও 3টের সময় অবশ্য চলে এসেছিলো। আর সেদিন রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এখন অবশ্য 6টা বাজে। আর এখানকার রাস্তাগুলো এত সুন্দর, পুরো ফুলে ভরা। তো চলুন এবার আপনাদেরকে দেখানো যাক যে আমি কার পার্টিতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একটা বার্থডে পার্টিতে। আর কার বার্থডে পার্টিতে জানেন? ইয়েস, অনন্ত আম্বানির বার্থডে পার্টি। যেদিন থেকে আমি ইনভিটেশনটা পেয়েছিলাম সেদিন থেকে আমি এতটা এক্সাইটেড ছিলাম যেটা বলে বোঝানোর মতো নয়। অ্যাকচুয়ালি ইনভিটেশনটা এসেছিলো ওর অফিসের দিক থেকে। এখানের এই যে সেলিব্রেশনটা, এটা ছিল 2 দিনের। 11 তারিখে ছিল ডিনার আর 12 তারিখে ছিল কনসার্ট। এই যে ভিডিওটা দেখছেন এটা 11 তারিখে। আর এখানে এত রকমের মেনু ছিল, মানে গুণে শেষ করা যাবে না কোনটা ছেড়ে কোনটা খাই। আমরা অবশ্য অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম, কোনোটা হয়তো ও নিচ্ছিল, কোনোটা আমি নিচ্ছিলাম, এইভাবেই। আর চলুন আপনাদেরকে দেখানো যাক কী কী মেনু ছিল এখানে। নানান রকমের এই জিরা রাইস, তারপর পোলাও, ভেজ পোলাও। অবশ্য হ্যাঁ, এটা একটা কথা, এখানকার গুজরাটে সকলে কিন্তু ভেজিটেরিয়ান, এমনকি আম্বানি ফ্যামিলি পিওর ভেজিটেরিয়ান। এই যে দেখছেন এইখানে যত মেনু আছে সব কিছুই কিন্তু ভেজ। আমি তো কখনো ভাবিনি যে আমি এই ধরনের কোনো ইনভিটেশন পাব। আর এই যে পুরো সেলিব্রেশনটা হচ্ছে এটা কিন্তু রিলায়েন্সের টাউনশিপে হচ্ছে। আর এখানে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে হয়েছিল। আর এই যে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজে 10টা, আমরা নেমে পড়েছি। এখন হেঁটে হেঁটে যাব রুমে। এই যে আমরা যাচ্ছি রুমে। আজকের দিনটা খুব স্পেশাল ছিল আমার কাছে। এটা হচ্ছে কনসার্টের দিন।